এই রকম মসমসে খাস্তা খাজা অসংখ্য লেয়ারযুক্ত হবে এই ভিডিওটি দেখে যদি এই খাজাটি বানান। তো খাজা রেসিপি বানানোর জন্য আমি প্রথমে এইরকম একটা গামলা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই যে উপর উপর করে 1 বাটি আটা। এখানে আমি এই যে ঘরে থাকা রুটি করার আটা দিয়ে কিন্তু এই স্পেশাল খাজা রেসিপিটি আমি আজকে তৈরি করতে চলেছি। আমি এখানে 2 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম, 1 চুটকি মতো লবণ দিলাম। এবার তেল লবণ আটা ভালোভাবে মিক্স করে নেব, মানে এরকম হাতে ডলে ডলে ভালোভাবে সব জায়গা মিশিয়ে নেব। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা মেশানো হয়ে যাবে। আর হাতের মধ্যে যদি আটা নিয়ে মুঠ করা হয় তাহলে আটাটা ঠিক এইভাবে দলা পাকাচ্ছে, আর ভাঙলে এরকম ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, ঠিক এই রকম হতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত টাইট ডো তৈরি করে নেব। এইখানে ডোটা কিন্তু রুটি করার জন্য আমরা যেরকম আটা মাখাই বা পরোটা করার জন্য যেরকম আটা মাখাই সেরকম নরম থাকলে চলবে না। এখানে এই ডোটা বেশ একটু শক্ত রাখতে হবে, মানে কোনো মতে বেলা যাবে এরকমই রেখে শক্ত করতে হবে। তো আটাটা ভালোভাবে আমি মেখে নিলাম, কোনো রেস্ট রাখার দরকার নেই। এই দেখুন এতটা শক্ত হয়েছে, কোনো মতে আঙুলটা ডাবছে। আর এখানে আমি আটাটা নিয়ে নিলাম, রোল করে নিচ্ছি এরকম লম্বা করে। তারপরে ছুরির সাহায্যে আমি সমানভাবে কেটে নেব। এতে আমি যে রুটিগুলো বানাবো, মানে খাজার জন্য যে রুটিগুলো তৈরি করব সেটা একই মাপে তৈরি হবে আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। কোনো রকম মানে লেচি আলাদা করতে হবে না, গোল করতে হবে না। এরকম করে এরকম একটু হালকা চাপ দিলেই কিন্তু এটা লেচি তৈরি হয়ে গেল। এখানে আমার 8 পিস লেচি কাটা হয়েছে। তো 8টা রুটি হবে। রুটিটা তেল অথবা আটা যে কোনো একটা দিয়ে বেলে নিতে হবে। আমি এরকম পাতলা করে কিন্তু এই রুটিগুলো বেলে নেবো, মানে যতটা পাতলা করা যায় ততটা পাতলা করার চেষ্টা করতে হবে। দেখুন কতটা হালকা হয়েছে, কতটা পাতলা হয়েছে দেখুন। ঠিক এরকম পাতলা পাতলা করে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। এবারে ওই রুটি থেকে আমি একটার পর একটা খুব সুন্দর করে সাজিয়ে নেব। এই যে প্রথমে আমি একটা রুটি নিয়ে নিলাম আর এই যে নিচে রেখে দিচ্ছি। এবারে এটা ভালোভাবে সমান করে পাতায় নেব। আর এখানে 2 চা চামচ সাদা তেল আর 2 চা চামচ ময়দা আমি মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন, আবার কর্নফ্লাওয়ারও দিতে পারেন, যেটা খুশি সেটা দিয়ে দিবেন। তো রুটিটা আমি ভালোভাবে সমানভাবে এরকম করে পাতানোর পরে আমি এখানে একটুখানি এই যে ময়দা তেলের মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপরে এরকম রুটির মানে চতুর্দিকে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে সমানভাবে মানে সব জায়গা দিয়ে দেবো, মানে এমনভাবে দিতে হবে কোথাও যেন একটুখানি বাদ না যায়। এরকমভাবে সব জায়গায় সমানভাবে ভালোভাবে হাতের সাহায্যে ময়দা তেলের মিশ্রণটা দিয়ে দিতে হবে। একই রকমভাবে আবার একটা রুটি নিয়ে নিলাম, এরকমভাবে বসাতে হবে কোথাও যেন মানে উঁচু নিচু না হয়ে থাকে। খুব সুন্দরভাবে সমানভাবে রুটিটা বসিয়ে দিতে হবে। একটা রুটির উপরে আর একটা রুটি এইভাবে বসানোর পরে আবার একটু ময়দা তেলের মিশ্রণ এইভাবে দিয়ে সব জায়গা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে আবার একটা রুটি দিয়ে দিতে হবে। এইবারে একই রকমভাবে ওই রকমভাবে ময়দা তেলের মিশ্রণটা দিয়ে দিতে হবে, মানে একটার পরে একটা রুটি দেওয়ার পরে ময়দা তেলের মিশ্রণটা এইভাবে খুব সুন্দরভাবে মানে লাগিয়ে দিতে হবে। ব্যাস এটাই হলো কাজ। সব করা রুটি আমি এরকমভাবে তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছুরি, আর এই ছুরিটাও একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি যাতে আটকে না পড়ে। এবারে আমি নিয়ে নিয়েছি একটা স্কেল। এই স্কেলের মাপ করে আমি এক সাইড দিয়ে স্কেলটা এইভাবে ধরলাম, মানে স্কেলটা যতটুকু ততটুকু করে আমি মানে এই রুটিগুলো কেটে নিচ্ছি। এই স্কেলটা দেওয়ার একটাই কারণ মাপটা সমান হবে আর কাটতেও সুবিধা হবে। দেখুন সব একই মাপের তৈরি হয়ে গেছে। এবারে কি করব, এরকম একটা ফাইল রুটি নিয়ে এরকম হাত দিয়ে একটু লম্বা করে নিতে হবে। তারপরে এরকম এক সাইড থেকে একদম অন্য সাইড পর্যন্ত এরকম গোল করে নিয়ে আসতে হবে। এরকম হাতের তালুর মাঝখানে রেখে হালকা চাপ দিলেই কিন্তু এরকম
সুন্দর হয়ে যাবে। আর এখানে কিন্তু এই যে জল দিয়ে মানে শেষ প্রান্তটা ভালো করে সিল করে দিতে হবে। আর এই জলটা কিন্তু আঠার মতো কাজ করবে, অবশ্যই এটা করতে হবে। আর দেখুন লেয়ারগুলো কত সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে। এরকম করে হালকা হাতে একটুখানি লম্বা করে নিতে হবে। তারপরে এক প্রান্ত থেকে শুরু করতে হবে, এইভাবে পাকিয়ে নিয়ে অন্য প্রান্ত গিয়ে জল দিয়ে মুখটা একটুখানি ভালোভাবে আটকে দিতে হবে, যাতে তেলের মধ্যে গিয়ে ওই মুখটা খুলে না যায়। ওটা করলে কী হবে, মানে ওই যে মুখটা খোলার আর কোনো সম্ভাবনাই থাকলো না। এমনি তেলের মধ্যে গিয়ে এই যে লেয়ারগুলো দেখাচ্ছে এইগুলো কিন্তু সবই মানে খুব সুন্দরভাবে আরও স্পষ্ট হবে এবং আলাদা আলাদা হয়ে যাবে। তো এইভাবে আমি সব কটা খাজা তৈরি করে নেব। হাতের সাহায্যে চাপ দেওয়ার সময় খুবই হালকা হাতে কিন্তু প্রেসার দিয়ে চাপটা দিতে হবে, নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর বেলার সময়ও খুবই আলতো হাতে বেলন দিয়ে বেলে নিতে হবে, মানে কোনো রকম বেশি প্রেসার দেওয়া যাবে না। তো দেখুন বন্ধুরা, আমি সবগুলো কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। এবারে আমি অন্যদিকে কিছুটা পরিমাণ তেল কড়াইতে গরম করতে দিয়েছি। আর এই তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়েছে, মানে খুব বেশি গরমও না খুব ঠান্ডাও না, দেখেই বুঝতে পারছেন। তারপরে আমি একে একে করে এখানে 3টে ছেড়ে দিলাম। এই 3টে প্রথমে মানে 50% মতন ভাজা হয়ে গেলে আমি বাদ বাকি খাজাগুলো দিয়ে দেবো। মানে এইগুলো কিন্তু অনেকটা সময় ধরে ভেজে নিতে হবে, ওই জন্যই এক ব্যাচেই দেওয়ার চেষ্টা করলাম। সবগুলো দিয়ে দিলাম। এইবারে আমি প্রায় 10 মিনিটের মতন এরকম একদম লো ফ্লেমে, মানে গ্যাসের ফ্লেম লো থাকতে হবে, সেই মতো অবস্থায় আমি কিন্তু 10 মিনিটের মতন ভেজে নিয়েছি এইগুলো। তো এইগুলো এখন কিন্তু ভীষণই মড়মড়ি হয়ে গেছে, মানে একদম খাস্তা হয়েছে। তো আমি এই খাজাটা কিন্তু কোনো রকম চিনির শিরাতে দেব না, তার জন্য আমি গুড়ের শিরা তৈরি করে রেখেছিলাম। তো এই শিরার মধ্যে দিয়েই আমি সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নেব, মানে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, একদম সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। আপনারা যারা চিনি অ্যাভয়েড করতে চান তারা গুড় দিয়ে এইভাবে কিন্তু খাজা তৈরি করে খেতে পারেন, ভীষণই খেতে টেস্টি হয়। খুবই লোভনীয় রেসিপি, প্রথমবারেই একদম পারফেক্ট খাজা তৈরি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।